अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बना वबअथ फ़ीहिम रसूलन मिनहुम यतलू अलैहिम आयातिका व युअल्लिमुहुमुल किताब वल हिकमत व युज़क्कीहिम। सदक़ल्लाहुल अज़ीम। व अन अनस रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम या बुनय्या इन क़दरत अन तुस्बिह औ तुमसिया व लैस फ़ी क़ल्बिका ग़िश्शुन लिअहदिन फ़फ़अल या बुनय्या व ज़ालिका मिन सुन्नती मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फ़िल जन्नह औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सर्वप्रथमे आमी महान आल्लाह रब्बुल आलमीनेर दरबारे अंतरेर अंतःस्थल थेके कालिमातु शुक्र आदाय करछि आलहामदुलिल्लाह। साथे साथे दरूद शरीफ एवं सालाम मानव सभ्यतार अग्रगतिते जार अवदान सर्वापेक्षा बेशी, जिनि विभ्रांत मानवताके सठिक पथेर सन्धान दिएছেন, जार अक्लान्त परिश्रम कुरबानी साधना त्याग ও তিতিক্ষার ফলে আমরা পবিত্র ধর্ম ইসলাম পেয়েছি। সে মহাপুরুষ আল্লাহর হাবিব আকা নামদার তাজদারে মদিনা আমাদের সবার হৃদয়ের স্পন্দন কলেজার টুকরা প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ এবং সালাম। ধন্যবাদ এবং মোবারকবাদ রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি, কর্তৃপক্ষ, দায়িত্বশীল যারা যে কাজে আছেন সবাইকে আজকের এই সময়ে প্রয়োজনীয় প্রোগ্রামের জন্য সকলের জন্য আমি দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করছি। আমার হযরত উলামায়ে কেরাম, সমবেত ভাইরা, সমাজের সম্পর্কে এখন দেশ জাতি দুনিয়া বিশ্ব সম্পর্কে দুনিয়ার মানুষ এখন সবাই সচেতন, আপনারা সবাই অবগত। এই অবস্থায় দুনিয়াতে এখন যে বিপর্যয়, নানান সমস্যা চলছে, এর জন্য আমাদের প্রয়োজন হলো যে সারা দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান বরং মাসলাক, আপনার মাশরাফ এবং মাসলাকের মতভেদ এবং সব কিছুকে ভুলে আমাদেরকে একই প্ল্যাটফর্মে একই অবস্থানে অবস্থান সৃষ্টি করা। আমরা একটু আগে এক বক্তা কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। সে আয়াতে কারিমা ছিল যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতটি সূরা আহজাবের, এই আয়াতের মাধ্যমে রাসূলকে উসওয়ায়ে হাসানা বলা হয়েছে। এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে বহু জাতিক বাহিনী ইসলামের নাম নিশান মিটিয়ে দেওয়ার জন্য পায়তারা এবং পরিকল্পনা এবং বাস্তবমুখী যখন তারা মদিনা ঘেরাও করে ফেলেছে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বাতিলের মোকাবেলায় জীবন বাজি রেখে যে আন্দোলন করেছিলেন, ওই আন্দোলনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাতিলের সাথে প্রিয় নবী আপোষ করে নাই। সুতরাং এই আয়াতে বোঝাচ্ছে তোমরা যদি রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করো, তাইলে তোমরা কখনো কোনো বাতিলের সাথে নিজেরা আপোষ করবে না। সকল বাতিলের মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধ থাকবে, এই আহ্বানই ছিল এই আয়াতের মাধ্যমে। তবে নিজেদের অবস্থা এমন হবে যে নিজেদের ভিতরে ঐক্য। হযরত সাইয়েদনা আনাসকে হুজুর বলেছিলেন, ইয়া বুনাইয়া, এ আমার প্রিয় বৎস ছেলে,
ইন কাদারতা আন তুসবিহা আও তুমসিয়া ওয়া লাইসা বিকলবিকা গিশুন লিআহাদিন, তোমার দিল, তোমার মন অন্যের ব্যাপারে, তোমার জাতির ব্যাপারে, ভাইয়ের ব্যাপারে, সাথীর ব্যাপারে তুমি সবসময় পরিষ্কার রাখবে। কারো ব্যাপারে হিংসা, বিদ্বেষ, খারাপ ধারণা করে কোনো মন্তব্য করবে না। আমার ভাইয়েরা, আমরা দেখছি আমাদের চোখের সামনে অল্প বয়সের বাচ্চা বয়স, যারা আমিনীকে পায় নাই, যারা শাইখুল হাদিসের জুতা সুজার সুযোগ পায় নাই, যারা মহিউদ্দিন খানকে দেখে নাই, আমাদের বিশ্বব সরমুনাইকে দেখে নাই, ওদের বক্তব্য জাতিকে বিভ্রান্ত করছে। ওরা এমন এমন কথা বলে যে কথার দ্বারা আমাদের মুসলমানদের ঐক্য বিনষ্ট হয়। সুতরাং আমি বলবো, এই তরুণ উলামায়ে কেরাম, মুখ সামলাও। মুখ না সামলাইলে আমাদের পিঠ রক্ষা হবে না। সারা পৃথিবী এখন ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে। এই অবস্থায় এক ফেসবুকের মাধ্যম, অনলাইনের মাধ্যম, মিডিয়ার মাধ্যমে তরুণ তরুণ আলেমরা এমন এমন বিষাক্তকর বক্তব্য দেয়, যার দ্বারা জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে। তার সম্পর্কে জানার অভিস নাই। আমি বলতে চাই, সিরাতুন নবী অথবা রাহমাতুল লিল আলামিনের এই অনুষ্ঠানের মাধ্যমে এর কল্যাণে যাদের কাছে আওয়াজ যাব, মুখে লাগাম লাগাও, নতবা রক্ষা নাই, রক্ষা নাই। দেখবে না আমি কি জমিয়ত, দেখবে না আমি কি ইসলামী ঐক্য জোট, দেখবে না আমি কোন পার্টি করি। মায়ের সময় শুধু টুপি দেখা মায়ের দিবে, দাড়ি দেখা মায়ের দিবে। মাইরতে বাঁচতে হইলে আমাদের মুখ সামলায়া কথা বলতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের এখন দূরত্ব সৃষ্টি করার সময় নাই। ইন কাদারতা আন তুসবিহা আও তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন, কারো ব্যাপারে কোনো রকমের আমার মনের ভিতরে হিংসা, বিদ্বেষ, অনীহা, মানবীয় দুর্বলতা থাকতেও পারে, কিন্তু জবান কন্ট্রোল, কিন্তু জবান কন্ট্রোল। আমি কি বলে ফেলতেছি, কত রকমের কথা আসছে। একটু আগে আমি গাড়িতে বসে দেখলাম একটা এমন শব্দ যা উচ্চারণও করা যায় না। বলা হচ্ছে আমার ওই জায়গার ফুল কি কেউ ছিঁড়তে পারবে? এই জাতীয় কথা কেন? কত এলেমের অধিকারী, কত আমেলের অধিকারী, কয়টা কিতাব পড়াইছো, আজকে এই সমস্ত কথা বলে জাতিকে বিভ্রান্তি করার চেষ্টা করছো। সকলকে সাবধান, সবাইকে সাবধান, সবাইকে সাবধান। নবীর সুন্নত এইটাই, যে নবীর সুন্নত হলো এই যে হাদিস পড়লাম, প্রিয় নবী বলেছেন, হ্যাঁ, মান আহাব্বা সুন্নতি, কালবের সুন্নত। দাড়ি, টুপি, অন্য সুন্নতের ব্যাপারে ওই কথা আসে না। এই সুন্নতটা লাগাই হয়েছে কিসের সাথে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার জান্নাতের বসবাসকারী হবে কে? যার দিলকে অন্যের ব্যাপারে পরিষ্কার রাখতে পারবে। এখন সুযোগ হইল শুধু সালাম নয়, মুসাফা নয়, মুখোমুখি ঐক্য নয়, বরং বুকে জড়ায় নিতে হবে, মাথায় তুলে নিতে হবে। এরপরে সবাই এক পথে হাঁটতে হবে, নতুবা এই দেশের ভবিষ্যৎ আমরা দেখি অন্ধকার। যে সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে, এই সুযোগ আমার জীবনে আর আসবে না, এই তরুণদের জীবন আর আসবে না। আল্লাহর দেওয়া সুযোগ অত্যাচারের পরে, নির্যাতনের পরে এই মুফতি আমিনী তিনি কি অবস্থায়, কারাবন্দী অবস্থায়, নজরবন্দী অবস্থায়, অত্যাচারিত অবস্থায় দুনিয়াতে বিদায় হয়েছে। এই অবস্থার পরে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছে, এই সুযোগকে কাজে লাগাবার জন্য জবান কন্ট্রোল, জবান কন্ট্রোল, জবান কন্ট্রোল হলো সুন্নতে নববী।